প্রতিদিন সকালে সানাইয়ের প্রতিধ্বনিতে ঘুম ভাঙত সব মানুষের। ঘোড়ার টকবগে শব্দে কেঁপে উঠত পথঘাট। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নাগরপুর চৌধুরী বাড়ি। জানাবো এর ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। যে বাড়িগুলো শো বছর ধরে নীরবে নিভৃতে দাঁড়িয়ে আছে, আজ জানাবো এর পূর্ণ ইতিহাস। ভিডিও শুরু করার আগে চলুন জেনে নেই কিভাবে আসবেন এই নাগরপুর চৌধুরী বাড়ি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন টাঙ্গাইল বাস স্ট্যান্ড। টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে বাস অথবা সিএনজিতে চড়ে চলে আসবেন নাগরপুর সদর উপজেলায়। তো নাগরপুর থানার পাশেই অবস্থিত এই নাগরপুর চৌধুরী বাড়ি। টাঙ্গাইল থেকে নাগরপুর আসতে আপনাদের চোখে পড়বে অসংখ্য গ্রামীণ চিত্র, বিশেষ করে ঘোড়ার গাড়িগুলো অহরহর চোখে পড়বে। এছাড়াও ঢাকার গাবতলী থেকে ঢাকা নাগরপুর সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে, যেখানে আপনাদের ভাড়া পড়বে আনুমানিক 130 থেকে 150 টাকার মতো। চলুন তবে মূল ভিডিওটি শুরু করা যাক। জেনে নেওয়া যাক এই নাগরপুর চৌধুরী বাড়ির পূর্ণ ইতিহাস। সবুজ গাছপালায় ঢাকা নাগরপুরের এই চৌধুরী বাড়ি প্রায় 54 একর জায়গার উপর নির্মিত। সুবিশাল এই চৌধুরী বাড়িটি নির্মাণ করেন যদুনাথ চৌধুরী। তিনি তৎকালীন সময়ে কলকাতার সবচেয়ে নামী বড় শৈল্পিক মিস্ত্রি দ্বারা বাড়িটি নির্মাণ করেন। মূলত সুবিদ্যাখার সূত্র ধরে এই বংশের প্রথম পুরুষ যোগনাথ চৌধুরী। যোগনাথ চৌধুরীর 3 ছেলে, উপেন্দ্র মোহন চৌধুরী, যোগেন্দ্র মোহন চৌধুরী এবং শশাঙ্ক মোহন চৌধুরী। উপেন্দ্র মোহন চৌধুরী, যিনি খুবই ন্যায়পরায়ণ এবং ভালো মনের মানুষ ছিলেন, যিনি শুধু নিজেদের কথাই ভাবতেন না, প্রজাদের কথাও ভাবতেন। তারই একটি উদাহরণ আমরা দেখতে পাই উপেন্দ্র সরোবর। পরবর্তী ভিডিওতে আপনাদের উপেন্দ্র সরোবর সম্পর্কে সকল তথ্য জানাবো। এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মূলত নাচঘর। লোকমুখে শোনা যায় মূলত এটি হচ্ছে জলসাঘর, যেখানে নাচ গানে মত্ত থাকতো সবাই। চলুন আবার ইতিহাসে চলে যাওয়া যাক। উপেন্দ্র মোহনের বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরী বাবার মতোই পরোপকারী ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজে তার ছিল সক্রিয়ভাবে অংশগ্রহণ, যার জন্য তিনি তৎকালীন সময়ে ব্রিটিশদের কাছ থেকে ভালো কাজের স্বীকৃতস্বরূপ রায় বাহাদুর খেতাবপ্রাপ্ত হন। উপেন্দ্র মোহন রায় চৌধুরীর ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী ছিলেন একজন সংস্কৃতিমনা মানুষ। তিনি তৎকালীন সময়ে উপমহাদেশীয় ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। ভিডিওতে আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চৌধুরী বাড়ির নাট মন্দির, যেখানে পূজা অর্চনা করা হতো। সময়ের বিবর্তমানে এই নাট মন্দিরের ইটগুলো খসে খসে গেছে। দেখুন কি দারুণ কারুকাজ মণ্ডিত এই মন্দিরটি ছিল তৎকালীন সময়। দেওয়ালের মধ্যে শ্যাওলা এবং গাছ জন্মে জায়গাটি একদম ভুতুড়ে পরিবেশে পরিণত হয়ে গেছে। চৌধুরী বাড়ির এটি হচ্ছে মন্দির। দেখুন, একসময় এই জায়গাটার মধ্যে পূজা হতো। দেখুন, যদি চারিদিকে একটু দেখাই, বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন। তো এগুলো কিন্তু সাধারণ ডিজাইন না, দেখুন একদম অসাধারণ ডিজাইন। কি ধরনের কারুকার্য মণ্ডিত এই জিনিসগুলো, যেখানে আমরা বেশিরভাগ দেখতে পেয়েছি। দেখুন এই পাশটা যদি দেখাই, তাহলে দেখুন চুন, পাথর, ইট,
এই মন্দিরটি একটা সময় এখানে পূজা হতো। ভিডিওতে এখন যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে একদম ভিতরের অন্দরমহলের সাইডে। এই পুরো বাড়িটি যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ নকশাটি করা হয়েছে পোড়ামাটি দিয়ে। এই 54 একর জায়গার ভিতর প্রায় 10 থেকে 15টি সুবিশাল বাড়ি এবং প্রাসাদ রয়েছে। 1947 সালে দেশ বিভক্তির পর চৌধুরী বাড়ির সকল সম্পত্তি তৎকালীন সরকারের অধীনে চলে আসে। 1989 সালে এই প্রাসাদটি নাগরপুর মহিলা কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসে। নাগরপুর মহিলা কলেজ স্থাপিত হওয়ার পরে এগুলো সংরক্ষণের জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মানে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক দিন যাবৎ এটি বন্ধ রয়েছে। দেখুন, আপনাদেরকে যদি একটু দেখাই, একদম দেখুন ভয়ানক অবস্থা। যদিও এটি একটা সময় এটি সংরক্ষণ করা হয়েছিল, তো আমরা যা দেখতে পাই আসলে এই ধরনের জায়গায় না ঢোকাটাই শ্রেয়। এই ধরনের জায়গাগুলো দিয়ে আসলে কি অবস্থা দেখুন, সিঁড়িগুলো কোথা দিয়ে যে কোথায় নেমে গেছে মানে বোঝা মুশকিল। খুবই ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে একটু রোদ্রের আলো পড়তেছে, কিন্তু মাঝে মাঝে অন্ধকারে প্রচুর ভয় লাগে এই জায়গাগুলো দিয়ে।